অনুষ্ঠান করার জন্য আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা নাট্য জগতের এবং সিনেমা জগতের দিকপাল মানুষ, আর আমি সেদিক থেকে কি বলবো, একেবারে নভিস বলতে পারেন। একদম নেহাতি এই স্যার যেটা বললেন, সুমনবাবু যেটা বললেন, মানে একদম নির্লজ্জের মতোই একটা ছবি করতে নামা আর কি। কারণ সত্যি কথা বলতে গিয়ে আমাদের নিজেদের ঢাক নিজেদেরই পেটাতে হয়, কোনো উপায় নেই। কারণ আমাদের কথা বলার জন্য আমি অন্তত আমার কোনো সিনেমা আজ পর্যন্ত দেখিনি। অনেক সিনেমাতেই ডাক্তার আছেন, ডাক্তার রয়েছেন, কিন্তু আমাদের চোখ দিয়ে বোধহয় কেউ খুব একটা দেখাতে পারেননি। ইভেন শুভেন্দুবাবু ডাক্তার ছিলেন, উনি অভিনয় করতেন, কিন্তু ওনাকেও সেরকমভাবে কোনো ডাক্তারদের নিয়ে একটা সিনেমা, হয় একজন ভগবান নয় একজন শয়তান, মাঝামাঝি ডাক্তারদের, মানে যারা মানুষ, ডাক্তার তো মানুষ হয়, তাদের তো মানুষের মধ্যে দেখতে পড়তে সবকিছু, এটা কোথাও আমরা করে দেখতে পাইনি। তো আমার এই ছবিটা একদম ওই একটা মানুষকে দেখানো, একটা মধ্যবিত্ত ডাক্তার মানুষ। সুভাষবাবু বললেন মজার, ছবিটা কিন্তু সাজা। মানে একজন মানুষের তার স্ত্রী একটা বাজেভাবে দুর্ঘটনায়, যে দুর্ঘটনাটাও হয়তো আকাঙ্ক্ষিত ছিল না, তাতে তিনি স্মৃতিভ্রম হয়ে গিয়ে নিজের হাজবেন্ডকে আর চিনতে পারেন না, অথচ তিনি রোজ রুগী হিসেবে তার কাছে নিয়মিত আসছেন। খুব সুন্দর গল্প লিখেছেন আমাদেরই একজন ডাক্তার, দাদা বলবো, প্রসেনজিৎ দা আর আমার ব্যাচমেট মৌসুমী, দুজনে মিলে। তো এটা একদম মানুষ ডাক্তারের একটা গল্প। আমি জানি না কোনোদিন মানে ভালোভাবে দেখাতে পারবো কিনা। দুটি ওটিটি প্ল্যাটফর্ম, আমি নাম বলছি না, তাদের কাছে 2 ঘন্টা করে গিয়ে বসে থেকেছি। তারা নেবে বলেছে, কিন্তু তারপর থেকে আর ফোন ধরে না, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পর্যন্ত দেয় না। অলরেডি 3টে চলচ্চিত্রতে শ্রেষ্ঠ বাংলা পরিচালক হিসেবে পেয়েছি, কিন্তু দেখাতে পারবো কিনা জানি না। শেষ পর্যন্ত হয়তো ইউটিউবে দিতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা আমাদের। হ্যাঁ, ডাক্তার হিসেবে হয়তো সফল হয়েছি, রোজগার করেছি, যার জন্য করতে পেরেছি। দুজনেই মঞ্চ অভিনেতা অভিনেত্রী যারা দিকপাল, মানে একজন হচ্ছেন ফাল্গুনী বাবু, তাকে একজন মঞ্চ পরিচালক হিসেবে মানুষ অনেক বেশি চেনে আদি চট্টোপাধ্যায়ের বাবার থেকে। আর একজন মানসী সিনহা, যিনি বর্তমানে পরিচালনা করছেন, কিন্তু বহু আগে থেকে মঞ্চ অভিনেত্রী। দুজনকে নিয়ে আমি ছবিটা করেছিলাম। আর লালটু একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছে, ওখানে বসে আছে। 3 জনের চরিত্র ছিল। তো এই জিনিসটাকে আমি পেরেছি, মানে আর আমি পারবো কিনা জানি না, কারণ সেই অর্থটা আমাকেই জোগাড় করতে হবে, নইলে হবে না। এরকমভাবে দেখাতে পারবো কিনা সেটাও জানি না। এই যে ট্র্যাজেডিটা, এই জায়গাটায় দাঁড়িয়ে সত্যি আমাদের ঢাক আমাদেরই পেটাতে হচ্ছে, কোনো উপায় নেই। মার্জনা করে দেবেন, আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, পরবর্তীকালে যদি ইউটিউবে দিই। ভালো থাকবেন।